গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা কামাগ্নিদগ্ধ কর্মাণাং তমুহা পণ্ডিতং বুধা। কথাটার অর্থ, যাহার সমস্ত কর্মচেষ্টাই ফল তৃষ্ণা কর্তৃত্বাম ভিন মান বর্জিত। সুতরাং যাহার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা ছেদন করা হয়েছে, জ্ঞানরূপ অগ্নির দ্বারা ছেদন করা হয়েছে, সেইরূপ ব্যক্তি, জ্ঞানীগণ বলছে যে সেইরূপ ব্যক্তি পণ্ডিত, যাদের কামনা বাসনা, যাদের জ্ঞানরূপ অগ্নির দ্বারা ছিন্ন হয়ে গেছে, তারাই প্রকৃত পণ্ডিত, জ্ঞানী। তাহলে এখানে প্রকৃত জ্ঞানী কে? আমরা হয়তো বিদ্যা বুদ্ধিতে জ্ঞানী, জাগতিক জগতে যাদেরকে ভাবছি, সত্যি জ্ঞানী, যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে সে জ্ঞানী। কিন্তু পরমার্থ জগতের জ্ঞানী হতে গেলে তাহলে আমাদের সদা সর্বদা তো বলছে, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণাং তমুহা পণ্ডিতং বুধা। তাহলে অপ্রাকৃত জগতে সেই পণ্ডিত, অর্থাৎ যার কর্মের দ্বারা, সৎকর্মের দ্বারা, সৎ শব্দ প্রযুক্ত কর্মের দ্বারা যার কাম সংকল্প যার ছেদন হয়ে গেছে, তাহলে আমরা কখনো ভগবানের কাছে কামনা বাসনা নিয়ে কখনো সংকল্প যে করি আমরা, কিন্তু এটা ঠিক নয়। কর্মটাই আমার ধর্মের পথে এগিয়ে দেবে, অর্থাৎ নিষ্কামভাবে কোনো কামনা বাসনা নিয়ে কখনো কৃষ্ণ ভজন করতে নেই। তাই সদা সর্বদা কৃষ্ণ নাম প্রেমে যদি আমরা ডুবতে পারি, তাহলে আমাদের জন্ম জন্মান্তরের এই যে কত অভিশাপ, সেই অভিশাপ থেকে আমরা মুক্ত হওয়ার যে পথ কর্মের দ্বারা, তাহলে কর্মটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝি এমন কর্ম আমরা করব না যে কর্মের দ্বারা পরের অহিত হয়, অর্থাৎ কর্মটা আমরা ভগবানের নিমিত্তে যে কর্ম, সদা সর্বদা গোবিন্দ চিন্তন, সদা সর্বদা আমার কৃষ্ণ চিন্তন, নিজেকে যদি ওই চরণ প্রাপ্তির যে আশা, জন্ম জন্মান্তরের যে আশা, সেটা আমাদের যেন ব্যর্থ না হয়ে যায়। তাই আমরা সদা সর্বদা এই হরিনাম গুণগান গাইব, আর প্রেমানন্দে আমরা ভক্ত সঙ্গের রসের সঙ্গে আমরা মিশে যাব। যাক, আজ এখানেই বিশ্রাম দিলাম। আপনারা মঙ্গলে থাকুন, আপনারা ভালো থাকুন। ঈশ্বরম পরম কৃষ্ণ আপনাদের মঙ্গল করুন। সদা সর্বদা আপনাদের আমি মঙ্গল কামনা করি।
জয় রাধে, জয় নিতাই।